এখনো আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, এটা গণ অভ্যুত্থানের চেতনা। তো যেই চেতনাগুলোর কথা বলি আমরা, সেগুলো যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলেই ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি, সেটা আমাদের গঠন করা সম্ভব। আমরা এখন যদি নির্বাচন প্রক্রিয়াতে আসি, আমরা যখন আমাদের দল গঠন করলাম, দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সকল পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল তাদেরকে ডিস্টার্ব করেছিল এবং মাঠ লেভেলে তাদেরকে হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্থা পর্যন্ত তাদেরকে করেছিল। তারপরে আসে আমাদের প্রতীক প্রশ্ন। প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতোর তলা ক্ষয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা, এটা এখনো পাইনি। ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো, সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এটা তো আপনারা সকলেই জানেন, গতকালকে এই বক্তব্যটা ভাইরাল হয়েছিল। শুধু এটাই নয়, কোথাও যদি কেউ মিছিল মিটিং করে, প্রটেস্ট করে, নির্বাচনী কাজে যায়, তখন তাকে হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই, প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে। প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া। আমাদের প্রশাসনের যিনি এখন হেড, এই কার্যক্রমটা ইউনূস স্যার হাতে নিয়েছেন। ফলত এই ইলেকশনে যদি কোন ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন, এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। শুধু তাই নয়, আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে, সেই দলগুলোকে বিভিন্ন ভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকে আমরা ইলেকশন করব। আমরা অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দলীয় যে প্রতীক রয়েছে সেটা তো অংশগ্রহণ করুন। ফলত যে ধরনের রাজনৈতিক সমঝোতা বা এই ধরনের রাজনৈতিক পকটস্থ ছোট দল থেকে করা, সেই সংস্কৃতি থেকে আমরা এবার বেরিয়ে আসতেছি। আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম, আমরা একটা রেভলিউশনারি ফোর্স হিসেবে কাজ করেছিলাম, আমরা এখন ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি। কিন্তু এই ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আমরা যখন তরুণদেরকে নিয়ে যাচ্ছি, তরুণদেরকে কিন্তু রেভলিউশনারি জায়গায় এখন অনেক ছেড়ে দিচ্ছেন। এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্যই আজকে এটা আমাদের আয়োজন। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের 10টা বোর্ড রয়েছে, প্রত্যেকটা বোর্ডে 10 জন করে মেম্বার রয়েছেন। আমাদের এই পর্যন্ত 1484টা ফর্ম আমরা আবেদন ফর্ম দিতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের প্রতি আসনে এভারেজে বা গড়ে 5 জন করে প্রার্থী রয়েছেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়ায় ফর্ম ছেড়েছিলাম। আমাদের অফলাইনে 761 জন ফর্ম নিয়েছেন এবং আমাদের অনলাইনে 723 জন ফর্ম নিয়েছিলেন। তো আমরা আজকে তাদের ভাইভা শুরু করেছি। আমাদের যারা বিভাগীয় সম্পাদক আপনারা জানেন, তাদেরকে নিয়ে আমরা বসেছি। এখানে 10টা সাংগঠনিক বিভাগ আমরা করেছি। কুমিল্লা একটা বিভাগ আছে, আর ঢাকা এবং সাথে সাথে ঢাকাকে আমরা 2টা করেছি।
তো আমরা এই প্রক্রিয়াগুলো শেষ করে ইনশাআল্লাহ আপনাদের দক্ষ যোগ্য প্রার্থী আপনাদের কাছে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।